হ্যালো গাইস, এখন দুপুর ১২টা বেজে গেছে অলরেডি। তো এখন লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইমে আজকে আমি বানাচ্ছি ডিমের কষা। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কিট্টি বিট্টি আনসোল স্টোরিজ। তো আজকে আমি ডিমের কষা বানাচ্ছি আর আমাকে আমার মা গাইড করছে যে কিভাবে ডিমের কষা বানাতে হয় উইথ স্পাইসি মশলা। কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি ডিম সেদ্ধ অনেকবার বানিয়েছি, ডিম সেদ্ধ বানাইনি এরকম না, ডিম আমলেটও বানিয়েছি, বাট পুরো পিওর ডিমের ঝোল আমি এই ফার্স্ট টাইম বানালাম। তো দেখতে থাকুন কি কি রেসিপি দিয়ে বানালাম। তো দেখুন, ভিডিওতে আগে দেখাবে। তো ফার্স্টে আমি ডিমটাকে নিলাম, ওটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম, ভেজে নিয়ে দেন তারপর ওটাকে একটু তেলের মধ্যে একটু হালকা লালচে লালচে ভাব এসে যাবে ততক্ষণ অবধি ভাজতে হবে। ভাজা হয়ে গেলে ওই ভাজা ডিমগুলোকে একটা প্লেটে রেখে দিতে হবে। ভাজতে একটু টাইম লাগে, কেননা জলদি ভাজা হয় না, তো টাইম নিয়েই ভাজেন। আর ডিমের রেসিপি হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস। যখন আপনার কিছু খেতে ইচ্ছা করবে না ভেজ নন ভেজের মধ্যে, তখন ডিমের কষাটাই হচ্ছে খুব ভাল লাগে খেতে। এটা আপনারা বাড়িতে বানিয়েও খেতে পারেন। মোটামুটি ডিমটা দেখতেই পাচ্ছেন একটু হলুদ কালার চলে এসছে, আর একটা কুসুম খুলে বেরিয়ে গেছে একটুখানি নাড়ানাড়ি করতে করতে। তো ওটা আমি খেয়ে নেব লাঞ্চ করার আগেই। তো মোটামুটি ডিম ভাজা হয়েই গেছে, তো ওটাকে এখন তোলার চলছে। পুরোপুরিটাই হলুদ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যতক্ষণ না হলুদ হবে মানে ততক্ষণ ও ডিমটা ভালোভাবে ভাজা হয় না। আর যদি না ভেজে পর ঝোলের মধ্যে দেওয়া হয় তাহলে ওটা খেতে ভালো লাগে না। তো মশলা দেওয়া হচ্ছে, এখানে গোলমরিচ দেওয়া হলো, তেজপাতা দেওয়া হলো স্বাদের জন্য, তেজপাতা ফোড়ন। তারপর আলুগুলোকে ছেড়ে দিলাম। আলু ছেড়ে দেওয়ার পর আলুগুলো একদম ছোট করে কাটা, ডিমের তরকারি যেমন লাগে। তারপর মশলাগুলোকে বাটা হয়ে আছে আগের থেকেই মিশিতে। পেঁয়াজ রসুন আদা লঙ্কা কাঁচা লঙ্কা আছে, লঙ্কা বাটা, আদা বাটা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি নেওয়া হয়েছে। আলুগুলোকে এখন ভাজা চলছে। আলু যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হবে ততক্ষণ আলু ভাজা হবে। আলু ভাজা হচ্ছে এখন, আলু ভাজা হয়ে যাক, তারপর ডিমগুলোকে ছেড়ে দিয়ে তারপর ভালো করে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। তারপর মশলাটা ঢেলে দেবো। এটা তারপর দেওয়া হবে। আলু মোটামুটি ভেজে এসছে, লাল লাল হয়ে গেছে। আর লাল লাল হওয়া মানে আলু ভাজা হয়ে গেছে মোটামুটি। তো এখন হচ্ছে মশলা দেওয়ার টাইম চলে এসছে। ওই একই তেলের মধ্যেই মশলার দিকে রান্নাটা শুরু করে দেবো। তেল নষ্ট করে তো কোনো লাভ নেই, তো ওই তেলের মধ্যেই দেওয়া হচ্ছে। এবার মশলা দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে কষাতে হবে, আর কষানোটাই মেন। এখন একটুখানি কষানো হচ্ছে। আলু যত কষাতে পারবে তত রান্নার টেস্ট বাড়বে, এটাই সবাই বলে, তা আমিও এটাই জানি। আলুটাকে কষাতে হবে। আলু কষে যাওয়ার পর ডিমগুলোকে ছেড়ে দিয়ে দেন ওটাকে একটুখানি ঢাকা রেখে কিছুক্ষণ রাখতে হবে।
মোটামুটি কষানো হয়েই গেছে। এরপর একটু জল দিয়ে এটার ঝোলটা বাড়াতে হবে, কারণ অনেক লোক খাবে, আর অনেক লোক খেলে পর ঝোল তো লাগবেই। সে ভাতের সাথে খাওয়া হোক বা রুটির সাথে খাওয়া হোক, একটু ঝোল ছাড়া কি হয় বাঙালিদের। এটা হলো ডাল, তার সাথে মূলো দেওয়া হচ্ছে। ডালের মধ্যে মূলো খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে, হেলথ খুব ভালো থাকে। তো ডালের মধ্যে মূলো আমরা খাই, তার সাথে একটু ধনেপাতা দিলে পর জাস্ট অ্যাসম লাগে। দুটো জিনিস আমি করছি না, একটা মা করছে একটা আমি করছি। এই যে একটু জল দিয়ে দিলাম, এরপর জল দিলে পর জলটা ডিম ছেড়ে দেব। ডিম ছেড়ে দিয়ে ওটাকে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে জলটা শুকিয়ে যায়। তো এখানে সব ডিমগুলো ছেড়ে দিলাম। এরপর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিতে হবে টেস্ট বাড়ানোর জন্য, ঝালটা একটুখানি ভালো লাগার জন্য। তো সবাই স্পাইসি খেতেই মোটামুটি বেশি ভালোবাসে, আর আমিও তাই। And here is my extra ডিম। মশলা এটা দিলাম, খাচ্ছিলাম, সাইডে তাই জন্য একটুখানি গলিয়ে হাঁপাচ্ছিলাম। দিলাম। ডিম খেতে আমি খুবই ভালোবাসি, আর আপনারাও নিশ্চয়ই ডিম খেতে ভালোবাসেন। তো আমার এই ডিম কষা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।